আপনারা অন্যান্য চ্যানেলে বিজেপি কটা পাবে, তৃণমূল কটা পাবে, এই সমীক্ষা দেখে দেখে বিরক্ত হয়ে গিয়েছেন। কোনো চ্যানেলে বলছে না বাম কটা পাবে, কংগ্রেস কটা পাবে, বাম জোট কটা পেতে পারে। আজকের আমি কথা বলবো বাম কংগ্রেস অ্যাকচুয়ালি 4 তারিখে কটা আসন পেতে চলেছে। প্রথমে আলোচনা করব কংগ্রেসকে নিয়ে। আজকের আলোচনাটা অবশ্যই শুনবেন। যারা কংগ্রেস সমর্থক রয়েছেন, যারা বামেদের সমর্থক রয়েছেন, তাদের জন্য কিন্তু আশার আলো জাগাচ্ছে এই বাম জোট। সেটা কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে দেখতে পাবেন না। আর আপনারা যদি বাম কংগ্রেসের ম্যাজিক দেখতে চান, আপনাদেরকে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের প্রথমেই আলোচনা করব কংগ্রেসকে নিয়ে। কংগ্রেস কটা আসন পেতে পারে। প্রথমেই শুরু করব রায়গঞ্জ থেকে। রায়গঞ্জে আপনারা জানেন ভিক্টর দাঁড়িয়েছেন এবং ভিক্টর হেভি ওয়েট প্রার্থী। গতবারে বিজেপির দখলে ছিল, দেবশ্রী চৌধুরী জিতেছিল। এবারে ওখানে দেবশ্রী চৌধুরীকে টিকিট দেওয়া হয়নি। কেন টিকিট দেওয়া হয়নি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে লাভ নেই। মূল আলোচনায় ফিরি। কংগ্রেস এখান থেকে জিততে চলেছে বন্ধুরা, সেটা বিজেপি বুঝে গিয়েছে। বন্ধুরা, বাম কংগ্রেস যখন এক জায়গায় এসেছে, রায়গঞ্জের মানুষ কিন্তু এবারে বাম কংগ্রেসকেই জেতাবে। যেই হাওয়াটা আমরা দেখেছি সেই হাওয়াটা কিন্তু মিথ্যা নয়। হতে পারে আপনাদের মনটা একটু খারাপ হয়ে যায় যখন আপনারা অন্যান্য চ্যানেলের সমীক্ষা দেখেন রায়গঞ্জকে নিয়ে। তবে বলবো এই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ভিক্টর এখান থেকে জিততে চলেছে বন্ধুরা। এটাই বাস্তব, সেটা তৃণমূলও বুঝে গিয়েছে এবং বিজেপি হাল ছেড়ে দিয়েছে। এরপরে আলোচনা করব জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। বন্ধুরা, আমি জানি এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটা খুবই টাফ ফাইট হতে চলেছে। তৃণমূল জিতবে নাকি বাম সমর্থিত কংগ্রেস জিতবে? দেখুন, বাম কংগ্রেস কিন্তু আশার আলো দেখিয়েছে। জঙ্গিপুরেও কিন্তু আমরা বাম কংগ্রেসের ঝড় দেখেছি। বাম কংগ্রেসের সমর্থনে লম্বা মিছিল, জনসভা আমরা দেখেছি মোহাম্মদ সেলিমের হুঙ্কার, আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জির হুঙ্কার, আমরা দেখেছি শতরূপ ঘোষের হুঙ্কার, আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরীর হুঙ্কার। এবারে বন্ধুরা, এই কেন্দ্রটা সত্যি টাফ ফাইট। যেই জিতুক না কেন খুবই অল্প মার্জিনে জিতবে। তবে আমি আশাবাদী, অন্যান্য চ্যানেলের মতো আপনাদের নিরাশা করব না। আপনারা 4 তারিখে মিলিয়ে নেবেন। অন্যান্য চ্যানেলে হয়তো বলছে, যেখানে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। এই জঙ্গিপুরে বিভিন্ন ব্লকে ব্লকে একবার ঘুরুন, আপনারা জানতে পেরে যাবেন হাওয়া কিন্তু বাম কংগ্রেসের দিকে। তাই এই জঙ্গিপুরটাও কিন্তু এবারে বাম কংগ্রেস দখল করতে চলেছে। অধীর রঞ্জন চৌধুরী নিজেও বলেছেন এবারে 6-6। তার মানেটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। মালদা উত্তর, অনেকেই ভাবছে বিজেপি জিতেছিল গতবারে, এবারে পারবে না। গতবারে আপনারা জানেন বাম কংগ্রেস আলাদা লড়েছিল। আর আপনারা জানেন বাম কংগ্রেস যখন আলাদা লড়েছিল, অনেক ভোটার্স বিজেপিকে ভোট দিয়েছিল এবং ভেবেছিল কেন্দ্রের ভোট হচ্ছে, মোদি হাওয়া চলছিল। এবারে কিন্তু মোদি হাওয়াটা অনেকটাই ফিকে হয়ে গেছে বন্ধুরা। এটা মানুন কি না মানুন, এটাই সত্যি। তা না হলে নরেন্দ্র মোদি বাংলায় এসে বারবার কেন বলছে বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া? এদিকে মমতা ব্যানার্জি বলছে বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। মানুষ কনফিউজড অ্যাকচুয়ালি। বলুন না, বাম কংগ্রেসকে কেন অ্যাটাক করছে? বাম কংগ্রেসের জোর কমে গেছে, শক্তি কমে গেছে। যখন অ্যাটাক করছে তার মানে বাম কংগ্রেস প্রাসঙ্গিক। তাই উত্তর মালদা বিজেপি ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি ধরে রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে। বাম কংগ্রেস যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং বিজেপি ছেড়ে যেভাবে বাম কংগ্রেসে যোগদানের হিড়িক আমরা দেখেছি, একটা কথা বলতে পারি, এবারে উত্তর মালদা বিজেপি খালি হবে। উত্তর মালদা বিজেপি খালি হবে। এই মালদা উত্তরে এবারে দেখবেন কংগ্রেস জিততে চলেছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এখান থেকে জিতে যেতে পারে। 4 তারিখেই আপনারা দেখে নেবেন। এবং মালদা দক্ষিণে আপনারা জানেন অলরেডি কংগ্রেসের দখলে ছিল। এবারে কি কংগ্রেসের দখলে আসবে? কথা বাড়াবো না বন্ধুরা, অন্য চ্যানেলে কি বলছে আমি ওসব কান পাতি না। আমি গ্রাউন্ড রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি, বাম কংগ্রেসের ঝড় যেটা দেখতে পাচ্ছি, ব্লকে ব্লকে মানুষরা ভোট দিতে পারেনি। পঞ্চায়েতে আপনারা জানেন মানুষ কি প্রতিশোধ নেবে না? তৃণমূলের দুর্নীতি কি মানুষের চোখে পড়েনি? এবারে বলতে পারেন লক্ষ্মীর ভান্ডার, আরে মানুষ বুঝে গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার অ্যাকচুয়ালি সরকারি প্রকল্প। যেই সরকারি আসুক না কেন এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু তারা পাবে। তাই এবারে আমার মনে হচ্ছে
টিএমসির তরফ থেকে, বিজেপির তরফ থেকে মুখ ঘোরাতে চলেছে। তার কারণ মানুষ বুঝে গিয়েছে এই টিএমসি এবং বিজেপি আদতে একই দল। বাংলায় যদি দেখেন বিজেপির সব কটা নেতা তৃণমূল থেকে আসা, তাই বিশ্বাস করাটা অনেকটাই কঠিন। এরপরে বহরমপুরে দেখুন, বহরমপুরে কি বলবো, অধীর বাবু পক্ষ রাজনৈতিকবিদ, 5 বারের সাংসদ, ওনাকে হারানো মানে বিশাল ব্যাপার। আর যাকে দাঁড় করানো হয়েছে ইউসুফ পাঠান, উনি রাজনীতিতে নতুন, আর এত পরিপক্ক একজন রাজনৈতিকবিদ অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্যে আমি মনে করি তৃণমূল কাঁচা চাল দিয়ে দিয়েছে। যতই তৃণমূলের তরফ থেকে আওয়াজ উঠুক, যতই হইচই আপনারা দেখছেন, ওগুলো অ্যাকচুয়ালি ফাঁকা আওয়াজ, আর কিছু নয়। ভোট কারা দেয়? আমি, আপনি, সাধারণ মানুষরা ভোট দেয়। সাধারণ মানুষকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন, আপনারা বুঝে যাবেন। মানুষ বুঝে গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার যে সরকারি আসুক না কেন পাবে, তাই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। আর বহরমপুরে আমি দেখুন, আমার যোগ্যতা নেই অধীর বাবুর বিষয়ে কিছু কথা বলার, আর অধীর বাবু হারবেন ওখান থেকে, ওখানকার মানুষকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন না, আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। আমার মনে হয় এটা মুখ খোলা উচিত হবে না। আপনারা বুঝে গেছেন কে জিততে চলেছে এখান থেকে। এরপরে মুর্শিদাবাদ। আচ্ছা বলুন না, মুর্শিদাবাদে আবু তাহের খান দাঁড়িয়েছিলেন। বিগত 5 বছরে সত্যি কি কিছু হয়েছে? শুধু মানুষকে ভয় দেখিয়ে গেছে, এনআরসির ভয় দেখিয়ে ভোট নিয়েছিল। এবারে বলছে লক্ষ্মীর ভান্ডার, যেটা আগেও বললাম, এই লক্ষ্মীর ভান্ডার মানুষ বুঝে গিয়েছে এই প্রকল্প মমতা ব্যানার্জি বন্ধ করতে পারবে না। ভয় দেখিয়ে আর লাভ নেই, মানুষ বুঝে গিয়েছে। তাই মানুষ বলছে দড়ি ধরে মারো টান। এবারে দেখেছেন আপনারা মোহাম্মদ সেলিমের হুঙ্কার, এবারে দেখেছেন আপনারা মোহাম্মদ সেলিম ওই ভোটের দিন ঘাড় ধরে বার করা। এই মোহাম্মদ সেলিমকে হারানো অত সোজা হবে না। আরে মানুষ বলছে 1 লক্ষ ভোটে জিতবে, কেউ বলছে 80,000 ভোটে জিতবে, কেউ বলছে 1 ভোটে হলেও জিতবে। মোহাম্মদ সেলিমকে হারানো সোজা হবে না। অধীর বাবু তো বলেই দিয়েছেন মোহাম্মদ সেলিম এবারে জিতছেন। এবারে নিচুর তলার থেকে জোট হয়েছে, মোহাম্মদ সেলিম এবারে জিতছে, মানে সিপিআইএম খাতা খুলতে চলেছে মুর্শিদাবাদে। আর বিজেপির কথা দেখুন, মুর্শিদাবাদে বিজেপিকে নিয়ে বেশি আলোচনা করা আমার মনে হয় এটা একটা বোকামি হবে। কারণ মুর্শিদাবাদে বিজেপির শক্তি অতটা নেই, ভালো মতোই আপনারা জানেন। তাই বিজেপিকে নিয়ে বেশি আলোচনা করব না। তার মানে আপনারা কি দেখলেন, রায়গঞ্জ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, এই 6টা আসনে কিন্তু বাম কংগ্রেস দখল করে নেবে। আমি অনেকবার বলেছি, কিন্তু মিডিলে একটু সংশয় ছিল জঙ্গিপুর এবং উত্তর মালদা নিয়ে। জঙ্গিপুর এবং উত্তর মালদা কে দখল করতে পারে? বন্ধুরা দেখুন, অনেকের সঙ্গে কথা বলেছি, 4 তারিখে ভোট তো প্রমাণ হয়ে যাবে। সবাই বলছে এই দুটো জায়গাতেও লড়াই হবে হাড্ডাহাড্ডি, কিন্তু শেষ হাসতে চলেছে ওই অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম, মানে বাম সমর্থিত কংগ্রেস জোট এখান থেকে জিততে চলেছে। কেন বারবার অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিমের নাম বলছি? এই দুটো দলই একমাত্র দল যারা বাংলা থেকে তৃণমূলকে সরাতে পারে এবং বিজেপির গর্ব, বিজেপির অহংকার ভেঙে চুরমার করে দিতে পারে। এই দুটো দলই, যার ফলে বিভিন্ন দিকে দেখবেন বারবার এই শূন্য দলকে আক্রমণ, বারবার কংগ্রেসকে আক্রমণ। মমতা ব্যানার্জি কিন্তু ভুলবেন না, এই কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সেটা অধীর রঞ্জন চৌধুরী ভুলতে পারেননি। কেন্দ্র কি করছে কেন্দ্রের ব্যাপার, কিন্তু অধীর রঞ্জন নিজের জায়গায় স্ট্যান্ড রয়েছে। তাই বাংলার মানুষ কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে রয়েছে। বাংলার মানুষ ভালো মতোই জানে, যারা কংগ্রেসকে সমর্থন করে তারা ভালো মতোই জানে এই কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করেছে মমতা ব্যানার্জি, আর কংগ্রেসের কর্মীদের এক এক করে নিজের দলে ভরেছে। মানুষ ভুলছে না। অধীর রঞ্জন চৌধুরী এবারে বামেদের সঙ্গে হাত মিলিয়েছে এবং বাম কংগ্রেসের উপরে মানুষ ভরসা রাখা শুরু করেছে। তাই ম্যাজিকটা এবারে অন্যরকম হবে। আপনারা দেখলেন 5টা আসন কংগ্রেস দখল করছে, 1টা আসন সিপিআইএম দখল করছে। 1টা আসন ভাববেন না, একাধিক আসন পেতে চলেছে সিপিআইএম। ওয়েট করুন, আগে আগে কি হয় সেটা দেখুন। একটু আলোচনা করতে দিন। এই যে অনেকেই বলছে বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি, শতাব্দী রায় 3 বারের সাংসদ, এবারেও নাকি উনি জিতে যাবে। মিল্টন দাঁড়িয়েছে ওখান থেকে, অনেকেই বলছে মিল্টন দাঁড়াক আর যেই দাঁড়াক। আপনারা হয়তো দেখেননি যে বাম ঝড় দেখেননি, কংগ্রেসের ঝড় দেখেননি। যেই মিছিল হয়েছিল আপনারা দেখেছেন নিশ্চয়ই, যেই সভাগুলো হয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই। গদি উল্টে যেতে পারে। একটা অংশের মানুষ বলছে, বীরভূমের একটা অংশের মানুষ বলছে দড়ি ধরে মারো টান, মানেটা বুঝতে পারছেন নিশ্চয়ই।
এবারে কিন্তু জল গরম করে নিয়েছে বাম কংগ্রেস, খেলা ঘুরে যেতে পারে এই বীরভূমেও, সেটা মনে হয় বিজেপি বুঝতে পেরে গিয়েছে। আর আপনারা দেখেছেন কংগ্রেস প্রার্থী দিয়েছে পুরুলিয়াতে, আর পুরুলিয়ার ঝড় দেখে আমি অবাক। আমি নিজেও ভাবতে পারিনি এত বড় জনসমাবেশ করতে পারবে, এত বড় মিছিল করতে পারবে। সেই মিছিল দেখে আমার মনে হয় নরেন্দ্র মোদীও হাঁ হয়ে গেছে। এই কারণেই বাংলায় এসে বাম কংগ্রেসকে আক্রমণ করছে। উনি যদি যেতেন বাংলার মানুষের জন্য কি করবেন সেটা না বলে বাম কংগ্রেসকে আক্রমণ করছে। বলছেন নাকি বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সাপোর্ট করা। এটা কি সত্যি মানুষ গ্রহণ করবে? অ্যাকচুয়ালি ওনার যে মুখটা ছিল অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাতে, তাই ওনার জাদু আর চলবে না। ওই হিন্দু নিয়ে মানে সনাতনী ধর্ম নিয়ে খেলাটা মানুষ ধরে ফেলেছে। যারা কংগ্রেস সমর্থক তারাও অনেকেই সনাতনী ধর্মের লোক, যারা সিপিআইএম সমর্থক তারাও অনেকেই ওই সনাতনী ধর্মের লোক। বোকা বানাতে পারবে না। আগেও দুর্গাপুজো হতো, কালী পুজো হতো, লক্ষ্মী পুজো হতো, আপনারা দেখেছেন, এখনো হচ্ছে। অনেকেই বলছে মুসলিমরা নাকি অত্যাচার করবে, এটা করবে, ওটা করবে, হিন্দু খাতরে মে হে। এইসব পুরনো ডায়লগ মানুষ আর গ্রহণ করছে না, আর করবেও না। যাই হোক, এই যে পুরুলিয়াতে দেখবেন, আমি বলছি না যে পুরুলিয়ার লড়াইটা খুবই সোজা হবে, তৃণমূলকে হারানো, বিজেপিকে হারানো খুবই সোজা হবে। লড়াই জোরদার হবে, শেষ হাসি কে হাসবে 4 তারিখে প্রমাণিত হবে। তবে বাম কংগ্রেস যে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে পুরুলিয়াতে, সেটা কিন্তু ওই বিজেপি এবং তৃণমূল বুঝে গিয়েছে। এরপরে আসি বর্ধমান পূর্ব। বন্ধুরা, আমি বারবার বলে এসেছি আমার চ্যানেলের মাধ্যমে, এই বর্ধমান পূর্বতে যেমন আমরা পঞ্চায়েতে ম্যাজিক দেখেছি, এই লোকসভাতেও ম্যাজিক দেখাবে। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী এখান থেকে জিততে চলেছে, নীরব খাঁ এখান থেকে জিততে চলেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি, মিলিয়ে নেবেন 4 তারিখে। বাম কংগ্রেস হুঙ্কার তুলেছে, গদি ছাড়ো, বাংলা ছাড়ো। এবারে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। দেখুন, বর্ধমান, দুর্গাপুর, এখানেও টাফ ফাইট রয়েছে, যে কোনো দল জিততে পারে। শুধু আলোচনা করব আজকে কোন কোন আসনগুলো জিততে পারে। যেগুলোতে টাফ ফাইট রয়েছে কিন্তু জেতার সম্ভাবনা কম রয়েছে, সেই সব আসন নিয়ে কথা বলছি না। তবে সবকটা আসনেই যে বাম কংগ্রেস ভালো ফল করবে সেটা নিঃসন্দেহে বলা চলে। ওই আসনগুলোতে না জিতলেও তুলনামূলকভাবে অনেক বেটার ফল করবে। জামানত বাজেয়াপ্ত হবে না, কালঘাম ছুটিয়ে দেবে টিএমসি বিজেপির, বলে রাখলাম। এরপরে শ্রীরামপুর। দেখুন, ওই 2019-এ কি হয়েছে, কবে ঘি দিয়ে ভাত খেয়ে এখন হাত শুকলে হবে না, কবে মাংস ভাত খেয়েছেন হাত শুকলে হবে না। এবারে কিন্তু শ্রীরামপুর ছাড়ো। 3 বারের সাংসদ, ওই যে কি নাম বেশ, কল্যাণ ব্যানার্জি, শ্রীরামপুর ছাড়ো। বাংলার মানুষ বলছে, শ্রীরামপুরের মানুষ বলছে, বলছে ওই বাচ্চা মেয়েটা দীপশিতা ধর বামেদের প্রার্থী হয়েছে, কংগ্রেস সমর্থিত, ওকে জেতাবে। অলি গলি মে শোর হে। এবারে কিন্তু বুঝে যাবেন বাদবাকিটা। শ্রীরামপুর এবারে খেলা দেখাবে, দীপশিতা ধর এবারে জিততে চলেছে। এইটা জিজ্ঞাসা করবেন না কোন কোন বিধানসভাতে কত লিড পাবে। প্রতি কটা বিধানসভাতে লিড পেতে চলেছে বন্ধুরা, জাঙ্গিপাড়া থেকে শুরু করে সব জায়গায়। অনেকে বলবেন আইএসএফ ফ্যাক্টর হতে পারে, আইএসএফ দাঁত ফোটাতে পারবে না বন্ধুরা। মানুষ বুঝে গিয়েছে এই তৃণমূলকে সরাতে গেলে বিকল্প একটাই, বাম কংগ্রেস। তাই দীপশিতার মতো প্রার্থী হয় না। আপনারা দেখেছেন বিভিন্ন সার্ভেতে মানুষ চাইছে দীপশিতাকে শ্রীরামপুর থেকে, তা আমি কি বলবো। এরপরেটা আপনারা বুঝে যেতে পারেন। এরপরে আলোচনা করব দমদম। দমদমে কি হতে পারে? সুজন সুজন সুজন, চারিদিকে একটাই আওয়াজ, এবারে দমদম চায় সুজনকে। মানে বুঝে গেছেন। এই সৌগত রায়কে তো দেখলাম, বন্যা হয়েছিল, আপনারা দেখলেন, জল জমে গেছে, ওই ধুতি তুলে একটা লাঠি নিয়ে ক্যামেরা কর, রোল ইন অ্যাকশন। এবারে উনি নালা পরিষ্কার করছে। 15 বছরে কি করেছেন উনি? আঙুল চুষছিলেন। এখন জল জমছে, এখন 4 জন যুবক ইয়াং ছেলে ছাতা ধরছে, আর একজন বয়স্ক মানুষ সাংসদ, উনি ওই যে নালা পরিষ্কার করছে ওইটা দেখাচ্ছে। আর সুজন বাবুকে দেখুন। তাই তো দমদম বলছে এবারে আমরা সুজনকে চাই। লড়াই হাড্ডাহাড্ডি, সোজা লড়াই হবে না। তবে এবার কিন্তু সুজন জিততে চলেছে। অনেকেই বলছে নাকি বসিরহাট লোকসভা কেন্দ্র জিততে পারবে না, বিজেপি জিতবে নাকি, রেখা পাত্র জিতবে নাকি। অ্যাকচুয়ালি অনেকে বলতে ওই বিজেপি সমর্থক বলছে, আর কয়েকটা টিভি চ্যানেল দেখাচ্ছে, পেড টিভি চ্যানেল, মানে যারা নিউজ কভার করে।
দেখাতে তো হবেই, বুঝতেই পাচ্ছেন। সো কল্ড সবাই বলে থাকে গদি মিডিয়া, দ্যাট ইজ দেয়ার ওয়ার্ক, দে আর ডুইং দেয়ার ওয়ার্ক, নাথিং এলস। এবারে কিন্তু এই বসিরহাটেও খেলা হবে। নিরাপদ সর্দারের মতো প্রার্থী হয়? নিরাপদ সর্দারের মতো প্রার্থী সত্যিই কি আর দেখা পাওয়া যাবে? মানুষ কিন্তু নিরাপদকে চায়। মানুষ যদি নিরাপদ আশ্রয়ে থাকতে চায়, নিরাপদ সর্দার শেষ ভরসা। তাই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হারোয়া খেলা ঘুরিয়ে দেবে। তাই এই বাম জোটকে, বাম কংগ্রেসকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আবার একটা কথা, ওই ঘি দিয়ে কবে হাত শুকেছেন, কবে ভাত খেয়েছেন, ওই বলবেন রেজাল্টটা দেখেছেন আপনারা কি করেছিলেন 2019-এ, 2021-এ বিধানসভাতে? লজ্জা করে না বলতে? কিভাবে বলছেন, কোন মুখ নিয়ে বলছেন যে সিপিআইএম জিতবে? এই বামেরা চোর নয়, তাই বুক ফুলিয়ে ঘোরে। এই বামেরাই তো দুর্নীতি সামনে এনেছে, তৃণমূলের দুর্নীতি, ইলেকট্রাল বন্ড সামনে এনেছে, তাই তো ওই দুটো দলের গা জ্বলছে। তাই দেখতে পাচ্ছেন না বিভিন্ন দিকে একই কথা বলতে ভালো লাগে না। ওই যে নরেন্দ্র মোদী একে বলছেন, ওই বিজেপির নেতারা বলছেন সিপিআইএম কে ভোট দেবেন না, সিপিআইএম কে ভোট দেওয়া মানে টিএমসিকে সাপোর্ট করা। একই কথা ওই টিএমসিও বাজিয়ে চলেছে। বাম কংগ্রেসকে ভোট দেবেন না, বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে সাপোর্ট করা। লে হালুয়া। বাংলার মানুষ কি বোকা? অতটাই বোকা হয়ে গেছে নাকি আরো বোকা হয়ে থাকবে জানি না। তবে এবারে এই বসিরহাটে খেলা ঘুরে যাবে বন্ধুরা। আবার বলছি, আপনারা যেটা শুনছেন যে বিজেপি, কোথাও শুনছেন ওই যে তৃণমূল 1000 ভোটে হলেও জিতবে, পাল্লা ঘুরে গেছে, খেলা ঘুরে গেছে, ভারী পাল্লা ওই বাম কংগ্রেসের দিকে। তাই বসিরহাট চাইছে নিরাপদ সর্দারকে। এরপরে সৃজন ভট্টাচার্য, আপনারা জানেন যাদবপুর, যাদবপুরে কি হতে পারে আপনারা ভালো মতোই জানেন। দিকে দিকে একটাই আওয়াজ, সৃজনের মতো ছেলে হয় না, সৃজনের মতো ছেলে হয় না। আর সায়নী ঘোষ, আরে মানুষই পছন্দ করছে না ওখানে। যাদবপুরের একটা অংশের মানুষ চাইছেই না এই সায়নী ঘোষকে। আর বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, দেখা পাওয়া যায় না ওনাকে। যাকে নিয়ে দেখা পাওয়া যায় না তাকে নিয়ে বেশি কথা বলে লাভ নেই। ওই কয়েকটা ছোটখাটো মিটিং করে, প্রোগ্রাম করে, চলো ভোটের আগের দিন একটা বড় সভা করে দিয়ে হয় না, হয় না। মানুষের পাশে থাকতে হয়। জনদরদি নেতা হতে গেলে মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হয়। আজকে সৃজনকে যদি দেখেন, গলি গলিতে পড়ে রয়েছে, মানুষের জন্য খাটে। করোনা কালে দেখেছেন আপনারা, এই যে বন্যা গেল তখন দেখলেন। আর অন্যদিকে যদি দেখেন দক্ষিণ কলকাতা, মানে কলকাতা দক্ষিণ, আমি ভেবেছিলাম হয়তো এখানে তৃণমূল জিতে যাবে, পাল্লা ভারী। কিন্তু যত দিন যাচ্ছে পাল্লা ফুটো হয়ে গেছে। আর পাল্লা যখন ফুটো হয়ে যায়, অপরদিকে পাল্লাতে রয়েছে বাম কংগ্রেস, সায়রা হালিম। সায়রা হালিম এমন হালুম করে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মানে বাধা দিচ্ছে চারিদিকে, সিপিআইএম কে বাধা দিচ্ছে, সভা করতে দেবে না, পদযাত্রা করতে দেবে না, মিছিল করতে দেবে না, বিভিন্ন জায়গায় দফায় দফায় আটকানো হচ্ছে। মানুষ কি বুঝতে পারছে না কেন আটকাচ্ছে? তার মানে হাওয়া ঘুরে গেছে, বললাম না পাল্লা ভারী হয়ে গেছে। এবারে দক্ষিণ কলকাতাতেও দেখে নেবেন এই সায়রা হালিম ঝাঁপিয়ে পড়েছে, আর মানুষও চাইছে এই সায়রা হালিমকে। আপনারা দেখেছিলেন বালিগঞ্জ উপনির্বাচনে সায়রা হালিম বিজেপিকে কিক মেরে 3rd পজিশনে পাঠিয়ে দিয়ে 2nd পজিশনে চলে এসেছিল। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু অনেক কিছু বুঝে যায়। ওয়েট অ্যান্ড ওয়াচ কত দূর কি হয়। এরপরে আরো অনেক কেন্দ্র রয়েছে। অনেকে বলবেন সায়নের কি হবে, তমলুকে কতটা লড়াই দিতে পারবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। তমলুক খুব হাড্ডাহাড্ডি খেলা, তমলুকের খেলাটা খুবই হাড্ডাহাড্ডি। একদিকে রয়েছে আপনারা জানেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের, অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি আর সিপিআইএম এর টাইগার কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সায়ন ব্যানার্জি ঝাঁপিয়ে পড়েছে। খেলা ঘুরে যেতে পারে। বামেরা আনএক্সপেক্টেড রেজাল্ট করতে চলেছে এই তমলুক থেকে। তবে দেখুন 4 তারিখে বোঝা যাবে। আই এম নট শিওর যে তমলুকে কি হবে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই বলবেন তমলুকে এবারে সায়নকে চাই, সায়নকে চাই। দেখা যাক কত পার্সেন্টেজ মানুষ এমন রয়েছে যারা সায়নকে চাইছে। লড়াইটা হাড্ডাহাড্ডি, বলাটা খুব টাফ। যেগুলো আমার মনে হয়েছে লড়াইটা দিলেও জিতে যেতে পারে আমি বলে দিলাম, কিন্তু তমলুক নিয়ে আমি অতটাও আশা দেখছি না। তবে খেলা ঘুরে যেতে পারে।
খেলা ঘুরে যেতে পারে, সায়ন খেলা ঘুরিয়ে দিতে পারে, তমলুক বাসী খেলা ঘুরিয়ে দিতে পারে। ওয়েট অ্যান্ড ওয়াচ। হুগলিতে কি হবে? এই রচনা ব্যানার্জি আর অন্যদিকে কি লকেট চ্যাটার্জি, আপনারা দেখছিলেন না ইভিএম হ্যাক করার চেষ্টা চলছিল, এইসব করবে। দেখা যাক কি হয়, কারণ হুগলিতেও কিন্তু টক্কর ফাইট হবে। দেখা যাক কি হয়। হুগলি নিয়েও কিন্তু আমি দ্বিমত রয়েছি। দেখা যাক, জিতেও যেতে পারে, এখানে সেকেন্ড পজিশনেও যেতে পারে। আর অন্যদিকে যদি দেখেন কৃষ্ণনগর রানাঘাট, একই একই জিনিস। কৃষ্ণনগর রানাঘাটে আমি জানি এখানেও বাম কংগ্রেস যথেষ্ট শক্তিধারী হয়েছে। লেটস সি কতদূর কি হয়। পাল্লা যে কোনো দিকে ঘুরতে পারে, এই কৃষ্ণনগর রানাঘাটে যে কোনো দিকে ঘুরতে পারে। বাম কংগ্রেস জিতেও যেতে পারে, সেকেন্ড পজিশনেও থাকতে পারে। ভোট পার্সেন্টেজ তো অনেকটাই বাড়াবে, সময় বলবে বন্ধুরা। আফটার অল যদি আমরা দেখি এই বাম কংগ্রেস মিলে এবারে কম করে হলো 12 থেকে 13টা লোকসভা আসন পেতে চলেছে, মাই প্রেডিকশন। এবং শুধু এটা আমার প্রেডিকশন নয়, অনেক মানুষের প্রেডিকশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি মিলে যায়, হ্যাপি হবেন অনেক কংগ্রেস কর্মী, হ্যাপি হবেন অনেক বাম কর্মী। তবে আমি যেই কথাগুলো বললাম জোর দিয়ে বলছি, 4 তারিখে মিলিয়ে নেবেন। এবং অবশ্যই বাম কর্মীরা আবির খেলার জন্য রেডি হচ্ছে, কংগ্রেস কর্মীরা আবির খেলার জন্য রেডি হচ্ছে। সামনে বড় লড়াই, এই লড়াই থামালে চলবে না। 2026 পাখির চোখ কিন্তু এই বাম কংগ্রেসের। ভালো থাকবেন।